বাংলাদেশের চলচ্চিত্রে ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী ছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক, পারিবারিক, সামাজিক ও বাণিজ্যিক বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব মৌসুমীর ক্যারিয়ারের আলোচিত ও দর্শকপ্রিয় 10টি সিনেমা। তবে শুরুতে একটি বিষয় বলে রাখা ভালো, পুরনো দিনের সব সিনেমার নির্ভরযোগ্য বক্স অফিস হিসাব বর্তমানে সহজলভ্য নয়। তাই এই তালিকাটি তৈরি করা হয়েছে সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য, দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা এবং মৌসুমীর ক্যারিয়ারের সিনেমাগুলোর গুরুত্ব বিবেচনায়। তাহলে শুরু করা যাক। তালিকার ১০ম স্থানে রয়েছে ঘাত প্রতিঘাত সিনেমা। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। ৯০-এর দশকে মৌসুমী ও ওমর সানি ছিলেন দর্শকদের কাছে পরিচিত একটি জুটি। সেই সময়ে বাণিজ্যিক সিনেমায় প্রেম, আবেগ, পারিবারিক দ্বন্দ্ব ও নাটকীয়তার যে সমন্বয় দেখা যেত, ঘাত প্রতিঘাত সিনেমায় তার ছাপ পাওয়া যায়। মৌসুমীর ক্যারিয়ারের ব্যস্ত সময়ের এই সিনেমাটি তার সেই সময়কার জনপ্রিয়তার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। এরপর ৯ম স্থানে রয়েছে খায়রুন সুন্দরী। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন A.K. সোহেল। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। সিনেমাটির গল্পে ছিল গ্রামীণ জীবন, সম্পর্ক, আবেগ এবং পারস্পরিক টানাপোড়েনের মতো বিষয়। মৌসুমী এবং ফেরদৌসের অভিনয়ও সিনেমাটির অন্যতম আকর্ষণ ছিল। বিশেষ করে সহজ সরল গল্প ও আবেগঘন উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করে। তালিকার ৮ম স্থানে রয়েছে বিশ্বপ্রেমিক সিনেমা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অ্যাকশন তারকা রুবেল। ৯০-এর দশকে রুবেলের অ্যাকশনধর্মী সিনেমার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অন্যদিকে মৌসুমীও তখন নিজের অবস্থান শক্ত করে তুলেছিলেন। ফলে দুই জনপ্রিয় তারকার উপস্থিতি বিশ্বপ্রেমিক সিনেমাকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলে। ৭ম স্থানে রয়েছে দেনমোহর সিনেমা। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। মৌসুমী ও সালমান শাহ জুটি ৯০-এর দশকের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এই দুই তারকার অভিনয়, রোমান্টিক আবহ এবং সেই সময়ের সিনেমার জনপ্রিয় গান সব মিলিয়ে দেনমোহর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। এবার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে স্বজন সিনেমাটি। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও রুবেল। একই সিনেমায় একাধিক জনপ্রিয় অভিনেতার উপস্থিতি দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি করেছিল। মৌসুমীর অভিনয় জীবনের এই সময়টি ছিল অত্যন্ত ব্যস্ত। স্বজন সেই সময়ে তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর একটি। এবার চলে এসেছি তালিকার সেরা ৫-এ। ৫ম স্থানে রয়েছে বিদ্রোহী বধূ। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। মৌসুমীর চলচ্চিত্র ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে সিনেমা এটি। অভিষেকের পরপরই বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে মৌসুমী যে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরতে শুরু করেছিলেন, বিদ্রোহী বধূ সেই সময়ের একটি উল্লেখযোগ্য কাজ। ৪র্থ স্থানে রয়েছে কুখ্যাত খুনি সিনেমাটি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ২০০০ সালে। সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক মান্না। মৌসুমী ও মান্না জুটি বাংলাদেশের বাণিজ্যিক সিনেমায় বেশ জনপ্রিয় ছিল। তাদের অভিনীত সিনেমাগুলোতে সাধারণত প্রেম, পারিবারিক আবেগ, অ্যাকশন ও নাটকীয়তার সমন্বয় দেখা যেত। কুখ্যাত খুনিও সেই সময়ের বাণিজ্যিক সিনেমার ধারার একটি উল্লেখযোগ্য উদাহরণ। এবার আসা যাক তালিকার শীর্ষ ৩-এ। আর সিনেমাটির নাম কেয়ামত থেকে কেয়ামত। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমার মাধ্যমে মৌসুমী ও সালমান শাহ দুজনেরই চলচ্চিত্র অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই তাদের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রোমান্টিক গল্প, জনপ্রিয় গান, দুই নতুন মুখের অভিনয় এবং সেই সময়ের দর্শকদের আগ্রহ সব মিলিয়ে কেয়ামত থেকে কেয়ামত হয়ে ওঠে ৯০-এর দশকের অন্যতম আলোচিত সিনেমা। দ্বিতীয় স্থানে রয়েছে খবর আছে সিনেমা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল। ১৯৯৯ সাল ছিল মৌসুমীর ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। মান্নার সঙ্গে তার জুটিও বাণিজ্যিক সিনেমার দর্শকদের কাছে বেশ পরিচিত ছিল। খবর আছে সেই সময়ের আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি। আর এবার চলে এসেছি আমাদের তালিকার একেবারে প্রথম স্থানে। মৌসুমীর অন্যতম আলোচিত সিনেমা আম্মাজান। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি
পরিচালনা করেন কাজী হায়াৎ। সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন মান্না ও আমিন খান। আম্মাজান ছিল এমন একটি সিনেমা যেখানে আবেগ, পারিবারিক সম্পর্ক এবং নাটকীয়তার সঙ্গে বাণিজ্যিক সিনেমার উপাদানকে একসঙ্গে উপস্থাপন করা হয়েছিল। বিশেষ করে সিনেমাটির আবেগঘন গল্প ও শক্তিশালী অভিনয় দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। মান্না ও মায়ের ভূমিকায় শবনম এর অভিনয় সিনেমাটিকে যেমন আলাদা পরিচিতি দিয়েছে, তেমনি মৌসুমীর উপস্থিতিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রিয় দর্শক, আজকের তালিকায় আমরা মৌসুমীর ক্যারিয়ারের 10টি আলোচিত ও ব্যবসা সফল সিনেমা নিয়ে আলোচনা করলাম। এই 10টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।